আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আরেকটি বিবরণ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষণে বললেন, আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়া ও আল্লাহর নিকট যা আছে এ দুয়ের মধ্যে একটি গ্রহণের ইখতিয়ার দিলেন। তিনি আল্লাহর নিকট যা আছে তা গ্রহণ করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে ভাবলাম, এই বৃদ্ধকে কোন বস্তুটি কাঁদাচ্ছে। আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া ও আল্লাহর নিকট যা রয়েছে এ দুয়ের একটা গ্রহণের ইখতিয়ার দিলে তিনি আল্লাহর নিকট যা রয়েছে তা গ্রহণ করেছেন, এতে কাদার কি আছে। মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন সেই বান্দা, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের মাঝে সর্বাধিক জ্ঞানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কাঁদবে না। নিজের সাহচর্য ও সম্পদ দিয়ে আমাকে যিনি সবচেয়ে অধিক ইহসান করেছেন তিনি আবু বকর। আমার কোনো উম্মতকে যদি আমি খলিল অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতাম তবে তিনি হতেন আবু বকর। কিন্তু তার সাথে রয়েছে ইসলামের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য। আবু বকরের দরজা ব্যতীত মসজিদের কোনো দরজাই রাখা হবে না, সবই বন্ধ করা হবে। আরেকটি উদাহরণ আসওয়াদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বসে নিয়মিত সালাত আদায় ও তার মর্যাদা সম্পর্কে আলোচনা করছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম রোগে আক্রান্ত হয়ে পড়লেন তখন সালাতের সময় হলে আজান দেওয়া হলো। তখন তিনি বললেন, আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো। তাকে বলা হলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল হৃদয়ের লোক, তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন লোকদের নিয়ে সালাত আদায় করা তার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সে কথা বললেন এবং তারাও আবার তাই বললেন। তৃতীয়বারও তিনি সে কথা বললেন, তোমরা ইউসুফের সাথীদের মতো আবু বকরকে নির্দেশ দাও যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে সালাত শুরু করলেন। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একটু হালকা বোধ করলেন। দুজন লোকের কাঁধে ভর দিয়ে বেরিয়ে এলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার চোখে এখন স্পষ্ট ভাসছে, অসুস্থতার কারণে তার দুই পা মাটির উপর দিয়ে হেঁচড়ে যাচ্ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে সরে আসতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বস্থানে থাকার জন্য ইঙ্গিত করলেন। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হলো। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসলেন। আমাশকে জিজ্ঞেস করা হলো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সালাত আদায় করছিলেন এবং লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাতের অনুসরণ করছিল? আমাশ রাদিয়াল্লাহু তাআলা মাথার ইঙ্গিতে বললেন, হ্যাঁ। আবু দাউদ রাহিমাহুল্লাহ, শুবা রাহিমাহুল্লাহ সূত্রে আমাশ রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসের কিংদাংশ উল্লেখ করেছেন।